নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন ওই 6:30 মতো বাজে, তো সকলকে জানাই সুপ্রভাত। সবাই ভালো আছেন তো? তো এখন এই সকাল সকাল রান্না করার কারণটা হচ্ছে মাথার উপর ছাউনিটা নেই, তো দুপুরবেলা প্রচুর রোদের একটা মানে যে গতি, প্রচণ্ড তাপদাহ সেটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে, যার জন্যই রোদটা সহ্য হয় না। সকাল সকাল রান্নাটা করে নিলে আয়ুষে দুটো গরম ভাত খেয়ে স্কুলে যেতে পারে। তো দেখতে থাকুন পর্বটা। আর আজ কিন্তু সেই রান্না হবে, আমার প্রিয় মাছ আমি বাজার থেকে নিজেই গিয়ে কিনে এনেছি, তো সেটা রান্না হবে, সঙ্গে আরও রান্না আছে, তো প্লিজ সাথে থাকুন। আর এই ফুল গাছটার নিচে দাঁড়িয়ে আমি ভিডিও শুরু করছি, ও আমার মাথার উপরে আছে, এত বড় হয়েছে, সবার চেয়ে বড় হয়েছে, আর ফুলও হয়েছে, কুড়ি যেমন ফুলও তেমন। এত জল ঘাঁটছি সকাল থেকে, নেতা দিলাম, বাসন মাজলাম, হাত পুরো বরফ হয়ে গেছে। হাতটা একটু সেঁকে নিয়ে তারপর হাঁড়িটা বসিয়ে দিই। এখন এই যে মাছ কেটে নেব, চিংড়ি মাছ, আর সেই মাছটা ভালো ফ্রেশ আছে। কেটে নেব, এগুলো আর বটি লাগবে না, শুধু মাথাটা ফেলে দেব, এটাই আমার সবচেয়ে প্রিয় মাছ। এটা চুনো মাছের, গাংমুটি মাছ খুব ভালো মাছ, আয়ুষও খুব পছন্দ করে, আর আমি তো আছি। এগুলো কাটতে হবে না তো? না, ওগুলো গোটা খাওয়া হবে। ভাত হয়ে গেছে। আজকে সকাল সকাল কিন্তু নতুন কড়াই নিয়ে চলে এসেছি, নতুন কড়াইতে রান্না হবে। চুনো মাছটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। চুনো মাছের ঝাল চচ্চড়ি করবো। আমাদের এটা হচ্ছে গাংমটি, আমি সে আমাদের চুনো বলে ফেলছি। তো এই মাছের ঝাল চচ্চড়ি করব, আর কুমড়ো চিংড়ি আর শীষ পালন তুলে চচ্চড়ি করব। লবণ দিয়ে দেবো, নোনা মাছে একটু লবণটা কমই দেবো, হলুদ গুঁড়ো, কড়াইতে তেল দিয়ে দেবো। ঝাল চচ্চড়ির জন্য কাঁচা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। এই ধোঁয়াটা আমার কথা বলতে দেবে না। কুমড়োটা কেটে নেব। কুমড়ো একদম আনতে চায় না, আমি বাজারে গেছি বলে এনেছি। মা দেখতে এত সুন্দর, খস করে কেটে গেল, এ মনে হয় ভালো হবে না। কেন গো, শশার মতো কেটে যাচ্ছে? তোমার কাঁচা খেতে বলছো? আমার শশার মতো তো। শশা তোমার পছন্দ না, তোমার খেতে বলতে।
ইঞ্জেকশন দিয়ে এনেছে। আমি কতবার কুমড়ো দানা দিলাম, আমার কেন কুমড়ো হলো না ভগবান। ভগবান ভগবান করে কটা তো হতিস, আবার দাও না কুমড়োর দানা। অনেক আগে দেওয়ার কথা ছিল, তুমি দাওনি। আনেই নি দানা, সকাল বিকাল বাজারে যাই কিন্তু। আরো আগে দেওয়ার ছিল। আরো আগে আনুনি বা কেন? অনেক জায়গা লাগে কুমড়ো চাষের, এতে হবে না। ও ভগবান। মাছগুলো ভাজা হয়েছে, পাত্রে ঢেলে নেব। নতুন কড়া তো একটু ভেঙে ভেঙে কড়ার গায়ে। কি আছে? এটা কি হলো, চচ্চড়ি হয়ে গেল যে? চচ্চড়ি তো করবো। নতুন কড়াই মাছ ভাজতে গিয়ে হিমশিম, প্রথমবার ভেজে আবার কড়া মেজে। নতুন কড়াই মাছ ভাজতে গিয়ে হিমশিম, আগে গরম জল করে মেজে ধুয়ে একবার মাছ ভেজেছি, ভেঙে গেছে। আবার ওই কড়াই গরম জল দিয়ে ধুয়ে ধুয়ে আবার মেজে এনে আবার বসিয়েছি। তাই বলছি নতুন কড়াই মাছ ভাজতে গিয়ে আজকে হিমশিম, এবারে আর লাগছে না। আজকে রান্না করতে গিয়ে তুমি জব্দ হয়েছে। আমি এখন মাছ ভাজা হোক, আমি এখন বাবা পালং শাক তুলবো। বেশি নেবো না, শীষ শীষ দেখে কটা নেবো। শীষ পালন এই বছরে একবার খেয়ে নিতে হয়। অনেক বড় শেষ। घर आया आया तुझको। अदला ঠিক আছে, চড়ি হয়েছে। শুনো মাছ যাই পারে হোক গে, আমি শাকগুলো কেটে নিই। তুমি শাকগুলো কাটতে লাগো, আর আমি আয়েশকে নিয়ে আসতে যাই। যাও 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 যাও। ছুটির সময় হয়ে গিয়েছে। যেগুলো আগে ভালো ভেঙে গেছিল সেগুলো আবার দিয়ে সব একসঙ্গে ভেজে নিয়েছি। ভালো করেছে, এবার কিরম হয়েছে? সুন্দর দেখাচ্ছে। মাছের ঝালটা আগে বানিয়ে নেব। কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, টমেটো দিয়ে দেবো। এগুলো গাংমটি। মশলাটা রেডি হয়েছে, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, চুনো মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ঝোলে ফুটতে থাক, আমি বাগান থেকে একটু পেঁয়াজ পাতা রসুন পাতা কেটে নেব, ঝোলের মধ্যে দেব নামানোর আগে। রসুন পাতা আর নেও না, দুটো হয়ে যাবে। দুটোই হয়ে যাবে। পেঁয়াজ পাতা নেবে না? নেবো তো কি
কাজেই দিচ্ছে না। পেঁয়াজ বাবুরা তো একদম পেঁয়াজ কালি তো সবসময় খাচ্ছি, আর একটু পেঁয়াজ পাতা খাবো। বাস রান্না। ধুয়ে নিয়ে চলে এসেছি। রাজা রানী ঝগড়া করে যাচ্ছে, ধানগুলো সব ঢাকা দেওয়া, খাবার দেয়নি। পেঁয়াজ পাতা রসুন পাতা দিয়ে দিলাম। মাছের ঝাল চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। আজকে আগের দিনের মতো একদম শুকনো করিনি, একটু রসা রসা রেখেছি। আবার আয়ুষ একটু ঝোল না হলে খেতে পারে না তো। কড়াইতে তেল দিয়ে দিলাম, চচ্চড়িটা বসিয়ে দেব। ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। চিংড়ি মাছের ওপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। টিফিন গোছানো হয়ে গেছে? হ্যাঁ। সকালে ওর বাপি ওদিকে টিফিন গোছাচ্ছে, আর আমি এদিকে চচ্চড়িটা রান্না করে নিচ্ছি। আমি শুধু ওই তরকারিতে দিয়ে দাও। ওই তরকারিতে দিয়ে দেবো কেন বাবা? একটু সবজি খেতে হয়। ওটা খেতে গেলে আর দেরি হয়ে যাবে। না, দেরি হবে না। ও চাচ্ছে ঝাল চচ্চড়িটা শুধু খাবে, সবজিটা খাবে না। 9টা বেজে গেছে। 9টা বেজে গেছে, এখনো 40 মিনিট টাইম আছে, হয়ে যাবে। চচ্চড়ি রেডি করে নামিয়ে এনেছি, আর এই যে মাছের ঝাল। আয়ুষ কিন্তু খেতে বসে গেছে, মাছ ভাজা দিয়ে খাচ্ছে, একটু ভাজা রাখতে বলেছিল। আর ওর বাপির জন্য ভাত বাড়া আসছে, একটু দিয়ে যাই। দাও। বাগানের শাক সবজি তুলে বগল দাবাই করে নিয়ে যাচ্ছে কাকা। বাবু কিন্তু চচ্চড়ি নেইনি এখন, না বললে হয় না। বাবা তো চিংড়িও দেওয়া আছে। হ্যাঁ, একটু দাও। এখন স্কুলের সময় খাক তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, আমি চচ্চড়িটা খাই, তাহলে তো তোমার তো হয়ে যাবে। তুমি তো চচ্চড়ি খাবা, সেটা তো কথা না। হ্যাঁ, এসে খাবে, মাখি এক গাল দেবে তো, দেখবে তো কে বলে। একটুখানি পাত ধারে থাক। ঝাল চচ্চড়িটা কেমন হয়েছে মাছের? এখন স্কুলে যাবে তো, বেশি কিছু জোর করে লাভ নেই। একটু মিশিয়ে দাও, একটু মিশিয়ে দাও। চচ্চড়িটা অবশ্যই মিশিয়ে দাও।
ও মাছ একটা করে বেছে নে, কেটে খাওয়ার দরকার নেই, যা গালায় ওঠে। হুম। মাছগুলো ধরে নে। এই মাছ দিয়েছো না? না দাওনি একদম? চিংড়ি মাছ দেওয়া, চিংড়ি মাছ দিয়েছো? ও মাছ দিলেও ভালো লাগতো। বিরাট টেস্ট হয়েছে। এটাও খেয়ে দেখি, বাবু একা খাচ্ছে। ওই জন্য চচ্চড়ি খেতে যায় না। ঝাল চচ্চড়ি ভালো হয়েছে মাছে? টেস্ট পাচ্ছ না? হুম। তোমার বাপিকে বললে কোনোদিন এ মাছ খুঁজে পায় না, কালকে আমি গেছি তাই এনেছি। আমার তো দেখতে পারিনি। কেনার লোক যাবে জানো, ওই জন্য মাছ চলে এসেছে। কিন্তু ওই মাসিটার কাছে থাকে। দারুণ হয়েছে। ওই মাসিটা ওখানেই বসে, হ্যাঁ। ওর কথা মনে থাকে না, ও তো অন্য একটা জায়গায় বসে। আলাদা দোকান না। ওটা মাছ বাজার ছাড়া এক জায়গায় বসে একা করতে, মনে থাকে না ওর কথা। বন্ধুরা, আমি এখন খেয়ে নিয়ে স্কুলে যাব। যেমন পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।